আসল করে আমি এবং আমার মা দুইজন বসেছিলাম একসঙ্গে, দুইজনেই নতুন শাড়ি, বিয়ের শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে রয়েছি। দাঁড়ান দাঁড়ান, আপনারা ভাববেন না হয়তো এখানে দুইজন আসবে। না না, একজন ছেলে আসবে, আর সেটা হচ্ছে আমার জামাই। আমার আসলে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার যেখানে বিয়ে হোক আমি সেখানে আমার মাকে নিয়ে যাব এবং আমার মাকে নিয়ে বাসর ঘরে বসে থাকবো আর মাকে বউ সাজাবো। তো আমার ইচ্ছেটা পূরণ করার জন্য আমার স্বামী আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এরপর বলেছিলেন, তোমার সমস্যা নেই, তুমি তোমার সমস্ত কিছু বুঝে শুনে তোমার সব পূরণ করার দায়িত্ব আজ থেকে আমার। সেহেতু তুমি তোমার মাকে নিয়ে আসো কিংবা তোমার বাপকে নিয়ে আসো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার তো তোমাকে বউ হিসাবে পেলেই হলো, আলহামদুলিল্লাহ পেলেই হলো। তোমাকে আমি যদি বউ হিসাবে পাই তাতেই আমার হবে। তো আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। আমাকে তিনি রোজ আমার কথা বলতেন। বিয়ের আগে যেদিন থেকে বিয়ে ঠিক হলো আমার রোজ খোঁজ নিতেন। তার এমন ভালোবাসে আমাকে তার প্রতি আরও অনেকটাই দুর্বল করেছিল, আর এই জন্য আমি আমার স্বামীকেও বেশি ভালোবাসতাম। এরপর আমার স্বামী রুমে এলেন। রুমে এসে আমার মায়ের সামনে আমার সঙ্গে এমন একটা কাণ্ডজ্ঞান ঘটালেন যেটা মনে হতে এখনো আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। আমি তখন কিছু মেনে নিতে পারছিলাম না। সব কিছু কেমন জানি আমার চোখের ইশারায় মানে মুহূর্তের মাঝে এলোমেলো হতে শুরু করলো। তখন মা কিছুটা লজ্জা পেল এবং হাসলেও। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার জীবন ঘটে যাওয়া একটা চমৎকার বাসর ঘরের গল্প। যে গল্পটা আমার জীবনে ঘটে গিয়েছে একেবারে বাস্তব, সেই গল্পটা আমি আপনাদের বলতে চাই। আমার মা, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং আল্লাহওয়ালা একজন মহিলা ছিলেন, আমার মা সব সময় আমাকে যেমন ভালোবাসে দিয়েছেন তেমনই তার স্নেহ মুখে দিয়ে আমার বাবা, আমার ভাই এবং আমাকে আগলে রেখেছেন। জীবনে যখন আমি খুব কঠিন বিপদে পড়ি কিংবা যেদিন আমার খুব মন খারাপ হয় সেদিন আমি আমার মায়ের কাছে দৌড়ে যাই, আর মা তার কোমল হাতের স্পর্শ দিয়ে আমার মাথার সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা দূর করে দিতেন। মায়ের আমার প্রতি ভালোবাসা আমার অনেক ভালো লাগতো। আমি আল্লাহর কাছে এটুকু আজকেও দোয়া করি আমার মা যেন আজীবন এমনই থাকে। আমার মায়ের আমার প্রতি যে ভালোবাসা তা যেন কোনোদিন কখনোই পাল্টায় না, কারণ মা তো মায় হয়। মায়ের জায়গা অন্য কেউ আর সহজে নিতে পারে না। মাকে ভালোবাসি আমি অনেক। কোনদিন হয়তো মাকে আমি সেভাবে বলতে পারি না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তো মাকে বলার সাহস নেই আমার। ওইভাবে আমার জীবন অনেকটা রঙভাবেই চলছিল। আমার পরিবার নিয়ে আমি সুখী ছিলাম, কিন্তু মাঝে মাঝেই আমার মন খারাপ হতো যখন আমি ভাবতাম এই যে আজকে আমি আমার পরিবারের সঙ্গে রয়েছি, আমার ভাই রয়েছে, আমার বোন রয়েছে, আমার মা রয়েছেন, এরপর আমার পরিবার রয়েছেন, তো এতকে সবাইকে ছেড়ে আমাকে একটা নতুন পরিবেশে যেতে হবে, নতুন একটা জায়গায় যেতে হবে। তো আমার কথা মনে হলে আমার রোজ কান্না পেত। আমি খুব কান্না করতাম আমার কথা মনে করি। আমি না একটা খুব আবেগী মেয়ে, এই জন্য আমার ফেসবুক আইডির নামও আবেগী মেয়ে। তো আমি খুব আবেগ, এইসব ভেবে আমি রোজ কান্না করতাম। আমি কান্না করতে করতে আমার এমন এক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে আমি মৃত্যুর শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আর তখন আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলেছিল, মারে তোকে আজকে আমি কথা দিচ্ছি, তোকে আমি কাছেই বিয়ে দিব, আর যে কাছেই বিয়ে দিব সেখানে তোর বাসর ঘর থেকে শুরু করে তুই আমি যতদিন বেঁচে থাকবো মা ততদিন তোর বাড়িতে গিয়ে পড়ে থাকবো, তোর পাশে থাকবো, তুই চিন্তা করিস না মা, তবুও তুই সুস্থ হয়ে না। মা কাঁদতে কাঁদতে আমাকে এমন কথা বলেছিলেন। মায়ের এমন কথায় আমার জন্য ছিল অনুপ্রেরণা এবং উৎসাহ, আর যার জন্য আমি আল্লাহর রহমতে কিছুদিনের মাঝে সুস্থ হয়ে উঠি এবং মাকে বলি, মা অসুখের সময় তুমি আমাকে কথা দিয়েছো যে আমার যেখানে বিয়ে দাও কাছে বিয়ে দিবে, আর আমার বাসার ঘর থেকে শুরু করে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমার বাড়িতে যাবে। তো মা বললে, দেখ মা বলেছি তো, ওইটা কি সত্যি সত্যি হবে, সেটা কি সত্যি সত্যি হওয়ার কথা, দেখ। তখন আমি বললাম, দেখো মা এমন কথা বলিও না, আমার সত্যি সত্যি হবে না মানে
অবশ্যই সত্যি সত্যি হবে, তোমাকে সত্যি সত্যি বানাতেই হবে। আমিও তো কথা বলি না। আর তুমি যদি এখন তোমার কথা না রাখো, তবে আমি তোমার বাড়িতে থাকবো না, আমি এখনই তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। তো আমার কিন্তু অনেক জেদ ছিল। আমি যেমন আবেগী মেয়ে, তেমনই আমার জেদি মেয়ে। আমার অনেক জেদ ছিল। এজন্য আমার এটা ইনস্টাগ্রাম ছিল, সেটার আগের আইডির নাম রেখেছিলাম কিউট জেদি মেয়ে। তো এভাবেই আমার জীবন বিভিন্নভাবে বিভিন্ন দিন চলছিল। তো মা বললো, না না মা, সমস্যা নেই, আমি যেহেতু তোকে কথা দিয়ে ফেলেছি, সেহেতু আমি তোর সঙ্গে যাব, সমস্যা নেই। তো এরপর আমার মা অনেক পাত্র দেখলেন আমার জন্য। আমাকে তো বিয়ে দিতে হবে, কারণ আমি তো ধীরে ধীরে আজকে বড় হয়ে উঠেছি, আর বড় হয়ে ওঠার কারণে আমাকে তো বিয়ে করতেই হবে। তো মায়ের এমন কথা আমি বললাম, ঠিক আছে মা, তুমি যেহেতু আমাকে বিয়ে দিতে চাচ্ছ, আমি বিয়ে করবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, কাছে বিয়ে দিও। মা বললো আচ্ছা। এরপর একটা পাত্র পেল আমার মা। পাত্রটা আমাকে অনেক ভালোবাসতেন, প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলেন ওর পরিবার। এরপর পাত্রর সঙ্গে তাকে আমি ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে গিয়ে বললাম, দেখুন, বাসর ঘরে আমি একা থাকবো না, আমার মা থাকবে, এটা আমার মায়ের দেওয়া একটা অদা, আপনি প্লিজ এই কথাটা যদি মেনে নেন, তবে আপনাকে আমি বিয়ে করবো। তখন আমার স্বামী বলেছিলেন, সমস্যা নেই, তোমার সমস্ত কথা আমি মেনে নিলাম, এবং তোমার সমস্ত কিছুর দায়ভার নিয়ে তোমাকে আজকে আমি কবুল বল আলহামদুলিল্লাহ বউ বানালাম। এরপর আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল। বিয়ের পর আমি বেশ সুখেই ছিলাম, সুখে কাটছিল আমার জীবন, অনেক সুখেই কাটছিলাম আমি। আমার জীবনে যেমন সুখে কাটছিল, তেমনই আমার জীবনের সব চারদিকে ঘন কোনো চিন্তা ছিল না। বাসন ঘরে বসেছি, আমার মা আমি বসে রয়েছি। আমার স্বামী এসে প্রথমে আমাকে এমন ভয় দেখালে যে আমি মুট করে চটকে উঠলাম। এরপর আমার স্বামী একটা বড় বেলুন আমার মুখের সামনে ধরে পটাশ করে ফেটে দিলাম। কিন্তু মা হেসেছিল এই কারণে যে বেলুনটা ছিল যেটা ইউজ করে ওইটা, যেটা ইউজ করতেই হয় মারতে, লাগাতে আর কি। তো ওই বেলুনটা যখন মা দেখলে, তখন মা লজ্জা পেয়ে হাসতে হাসতে রুম থেকে বেরোয় গেল। এরপর তখনই কারেন্টটা চলে গেল। আর কারেন্ট চলে যাওয়াতে কি হলো বলেন দেখি? না না, বলবো না। তো যাই হোক, রাত এইভাবে কাটলো। এরপর থেকে আমার রোজ আমার পাশে আসতেন, এবং তার যখনই মন খারাপ হতো তখনই আমাকে দেখিয়ে যেতেন। একসময় আমার স্বামীর এসব ভালো লাগলো না, এই জন্য বললো, আজ থেকে তোমাকে আর তোমার মাকে কষ্ট করে আমার বাড়িতে রাখতে হবে না, আমি তোমার বাড়িতে ঘর জামাই যাচ্ছি। কে ঘর জামাই হিসেবে নিবে? তোমার পরিবার। তো মা বললো, না জামাই, এটা কেমন হয় না? তো বললাম, ঠিক আছে, আপনিও আসবেন না। তো মা সেদিন থেকে আমার বাড়িতে এত আসে না। তো যাই হোক, এটাই হলো আমার জীবনের একটা মজার গল্প আর বাস্তব গল্প। এখন স্বামীর সংসার নিয়ে সুখী রয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আরো সুখী থাকতে পারি, এটুকুই চাওয়া।